আজ একটি মাত্র পদ রান্না করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে খাসির মাংস। আর তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করার জন্যই শুধু একটি পদই রান্না করা হয়েছে, আর অন্য কিচ্ছু আমি আর রান্না করিনি। গতকাল আমি বাড়িতে ছিলাম না, একটা জায়গায় গিয়েছিলাম, সকালে ডাল ভাত রান্না করে বেরিয়েছিলাম, আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। তাই সারাদিনটা ওই দিয়েই চালানো হয়েছে। তো যাই হোক, সেই জন্য আজকে একটু ভালোভাবে রান্না বান্না করা হচ্ছে। আর অনেক দিন হলো বাড়িতে মাংস খাওয়াও হয় না অবশ্য। তো সেই জন্য আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য নিয়ে আসা হয়েছে খাসির মাংস। তো দেখো, খাসির মাংস নিয়ে আসা হয়েছে, সেটা প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আগে মাংসটাকে হাতে মেখে রেখে দেবো। এখানে যেমন যে মশলাগুলো লাগে তোমার, ওই আদা, জিরে, রসুন, লঙ্কা, এগুলো বেটে দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর তোমার ওই লবণ, তেল, হলুদ দিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে মেখে রেখে দিয়েছি। এটা পরে রান্না করব। তো এটা এখন মাখা থাক। এখন আমার ছোট মেয়ের প্রিয় খাবারটা রান্না করে নিচ্ছি। আমার ছোট মেয়ে তো খাসির মাংস খায় না। তো ওর জন্য এই যে চিকেন রান্না করা হয়, আর ওর চিকেনের এই স্টু খেতে এত পছন্দ করে, মাংসের কথা হলেই ও বলবে আমার জন্য এটা রান্না করবে। তো ওর পছন্দের, যেহেতু আমরা খাসির মাংস খাচ্ছি, সেই জন্য ওর পছন্দের রান্নাটা করে দিচ্ছি। বাড়ির গাছে একটা পেঁপে ছিল, পেঁপে পেড়ে নিয়েছি, আর এর মধ্যে গাজর আর বিন দিয়েছি। একদম তেল মশলা ছাড়া ও এই রান্নাটা খায়। ও মানে সত্যি খুব একটা হেলদি খাবার, খুবই ভালো খাবার। আর এটা যে ওরই খুব প্রিয় তা না, এটা আমাদেরও সবারই খুব প্রিয়, আমরাও খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, ওর পছন্দের একটা হেলদি খাবার রান্না করে দিলাম। ও এটা খেতেই বেশি পছন্দ করে। তো ওর পছন্দ মতন ওর রান্নাটা হয়ে গেছে। এবার এদিকে আমাদের রান্নাটা করে নেব। এর মধ্যে একটু আলু তো দিতেই হবে। তো আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছি। খাসির মাংসের ঝোলের, যে কোনো মাংসেরই আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলুটাকে ভেজে তুলে নিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমার ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে তোমার এই মাংসটা দিয়ে দিচ্ছি, মেখে রাখা মাংস। আমার অনেক সময় ইচ্ছা হয়, মানে খুব কম আর কি, ইচ্ছা হয় যে আমি আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংস রান্না করব। তো ওই রান্নাটা খুব কম করি আমি, এই রান্নাটাই বেশি করি। মাংসের মধ্যে আগে মশলা মেখে রেখে দিই, তারপরে রান্নাটা করি। তো মাঝে মধ্যে আমার যখন ইচ্ছা হয় যে আজকে আমি মশলা কষিয়ে মাংস রান্না করব, তো তখন সেইভাবে রান্না করি। তো দেখো, আমার এদিকে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে আহ, শেষের দিকে আলুটাও দিলাম। আলুটা দিয়েও আরেকটু ভালো করে দেখো কষিয়ে নিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তারপরে একবারে আমি প্রেসার কুকারে দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি মাংসটা। আর এই যে দেখো, মাংস সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর একটু আগ দিয়ে, নামানোর সময় আর কি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। ব্যাস হয়ে গেছে আজকের মতো রান্না। আর ভিডিওটাও এখানেই শেষ করছি।